وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মদিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদ, সম্মানিত উলামা একরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে আমার পর্দানশীল মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকুর আদায় করি। পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে দিনী এই দরসগার নিসবতে আজকের এই আয়োজিত মাহফিল ও হাজির হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। জোর আওয়াজ দিয়ে একবার আল্লাহর শুকুর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আমার দরখাস্ত থাকবো, আমরা যারা করে আছি সামনের খালি জায়গা একটু হরকত করিয়া সামনের খালি জায়গারে পুরা করি নাই, একদরা হরকত করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সামনে বাড়ি দেয়, সামনে বাড়ি আমরা সামন খালি জায়গারে পুরা করিয়া পাই। মজলিসর আদব আমরা হেফাজত করি, রক্ষা করি, ইখলাসর সাথে লিল্লাহিয়তর সাথে জমিয়া বই কথা খোয়া এবং হুনার চেষ্টা করি। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এর জরিয়া বানাইয়া আমরার ভবিষ্যতে উজালা বানাই দিবা। হকলে একবার তা হোক আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে বিভিন্ন রঙে আল্লাহ তাআলা বানাইছেন, বিভিন্ন কৌমে আল্লাহ তাআলা বানাইছেন। হকলর বাড়ি আমরার এখানো নাই, হকলর গড় আমরার এক জায়গাত নাই, হকলর ঠিকানা এক নাই। ভিন্ন এলাকার, ভিন্ন পঞ্চায়েতর, ভিন্ন গ্রামর হওয়া সত্ত্বেও আমরা আজকে এই মাহফিল হকল একসাথে জমা হইতাম পারছি যে নিসবতে, এই নিসবতটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠি? এই কলিমার নিসবতে আমরা হকল এক, এই হিসাবে আমরা হকল ইকান হইয়া জমা হইছি। আর এই কলিমা এত দামি, এত পাওয়ার। अफलाक से है उसकी हरीफाना कशाकश, अफलाक से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन। যে ইমানদারের কলবর মাঝে এই কলিমা আছে, মানুষ মাটির বানাইল, মানুষ মাটির তার বিচরণ, মাটির তার চলাফেরা, কিন্তু এই কলিমা যে কলবর মাঝে আছে, এই কলিমাওয়ালা যে ব্যক্তি, এই ব্যক্তির সম্পর্ক মাটির সাথে নাই, আল্লাহর আরশের সাথে। জোরে হোক সুবহানাল্লাহ। আফলাক সে হ্যায় উসকি হরিফানা কশাকশ, খাকি হ্যায় মগর খাক সে আজাদ হ্যায় মুমিন। এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই কলিমা যেটা আছে, এই কলিমারে যদি এক পাল্লার মধ্যে রাখি দেওয়া হয় আর সমস্ত দুনিয়া এক পাল্লার মধ্যে রাখি দেওয়া হয়, তবুও কলিমার পাল্লা বাড়ি হয়ে দিব। আরো জোরে হোক সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন হযরতে এই হাদিসের ব্যাখ্যা করতে লেখেন, কলিমা যেটা আছে এটা যদি আমরা কোনো কাগজের মাঝে লেখিয়া পাল্লাত তুলি, আর অন্যদিকে যদি 1 কেজির পাল্লা ফাতর একটাও তুলি, তবুও তো 1 কেজির ফাতর বাড়ি হয়ে দিব আর কাগজ কান হালকা হইব। নবী যেদিন কইলা কলিমার পাল্লা বাড়ি হয়ে দিব।
তাইলে আমরা চোখ দিয়ে যেটা দেখি ওটা ঠিক না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কথা কইছেন নবীদের কথা ঠিক? কার কথা ঠিক? নবীদের কথা। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন মজিদ দান করতেন আর ও কুরআনও আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন বাজারও বিকি খাওয়া যদি একজন বান্দি হয়, যে বান্দিরে বাজার থেকে খরিদ করিয়া নইস, ওলাখান একজন বান্দি হয় যার তাকবার কোনো ব্যবস্থা নাই, খাইবার কোনো ব্যবস্থা নাই, রইবার কোনো ব্যবস্থা নাই, ফিন্দিবার কোনো ব্যবস্থা নাই, ঘর বাড়ির কোনো ব্যবস্থা নাই, এমনকি নিজের যে সত্তা আছে এটাও স্বাধীন নাই, আরেকজনের পরাধীন, তার কুন্তা নাই। আর অন্যদিকে আরো একজন মহিলা এমন ইজ্জতি, এমন সম্মানী, দুনিয়ার জীবনের সম্মান যতটুকু হইতে পারে এখানে শেষ মাথাত গিয়ে পৌঁছে গেছে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় দুনিয়ার সম্মানে সম্মানিত হয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ মাথাত গিয়ে যে পৌঁছে গেছে, শুধু তার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই দিকে একেবারে নিঃস্ব যে আল্লাহর বান্দি আছিল কুন্তা নাই, তার মাঝে আছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল হাসরের মাঠে যখন দুজন উপস্থিত হইব আল্লাহর আদালত, তখন ওই দুনিয়ার ইজ্জত আর সম্মানিতা যে মহিলা আছিল, যার কোনো জিনিসের অভাব আছিল না, শুধু কলিমা না থাকার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ব্যবস্থা থাকতো না, আর যে মহিলাটার কুন্তা আছিল না, শুধু কলিমা আছিল, ওই কলিমায় মহিলারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিল। তইলে হাসরের মাঠের ওজন ও ফাল্লাত কলিমার দাম বেশি না বেশি না? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল হল ই জমিনও ফাটাইছেন। দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল হল জমিনও ফাটাইছেন, আর সাথে সাথে নবী হলর সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাবও দান করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই যে লক্ষাধিক নবী রাসূল হল আল্লাহ জমিনও দিলা, নবী হলর জিম্মাদারি কিতা খাস কিতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তামাম আম্বিয়া একরামর খাস একটা মাত্র খাস, যেটা আমরা সংক্ষেপে ইয়াদ রাখতাম পারি, হেদায়ত খরা। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী হলর খাস আছিল হেদায়ত। হেদায়ত মানুষরে, দুনিয়াবাসী মানুষরে হেদায়তর রাস্তা দেখানি, ওটাও হইল নবী হলর খাস। হেদায়ত শব্দর অর্থ হইল পথ প্রদর্শন করা, রাস্তা দেখানি। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। হেদায়তর অর্থ হইল রাস্তা দেখানি, পথ দেখানি। ইসলামর পরিভাষায় হেদায়ত কারে হয়? ইসলামর পরিভাষায় হেদায়ত হইল যে রাস্তা বায় চললে পরে বেহেশত পাওয়া যায়, যে রাস্তা বায় চললে পরে আল্লাহ পাওয়া যায়, যে রাস্তা বায় চললে পরে চির শান্তির ঠিকানা পাওয়া যায়, লাভ করা যায়, ও যে রাস্তা আছে, পথ আছে, ও পথ দেখানি, ওটার নাম হইল হেদায়ত। তামাম আম্বিয়া একরামগুলোর দায়িত্ব আছিল মানুষরে ও রাস্তাটা দেখাইয়া দেওয়া। জোরে হোক সুবহানাল্লাহ। নবীগুলোর খাস সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন तमाम अम्बिया किरामर सिलसिलार माঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দমিনো আইতা নাই। তাইলে নবীওয়ালা যে খাস রাস্তা দেখানি, চির শান্তির রাস্তা, চির মুক্তির রাস্তা,
এই রাস্তা দেখানি যে খাস যেটা জিম্মাদারি যেটা এই জিম্মাদারিটা নবী হলোর পরে খে আঞ্জাম দিব এই রাস্তা দেখানির জিম্মাদারি আর দায়িত্ব হইল উম্মতর উলামা একরাম হলোর জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরার সামনে যতটা প্রতিষ্ঠান আছে উলামা একরামর তত্ত্বাবধানে পরিচালিত হয় যত প্রতিষ্ঠান হল আছে, এই ধরনের ওয়াজ মাহফিল যেগুলা উলামা একরামর তত্ত্বাবধানে পরিচালিত হয়, এই সবগুলা ওয়াজ, সবগুলা মাদ্রাসা, সবগুলা মসজিদের একমাত্র খাদ হইল জগৎবাসী মানুষরে চির শান্তির রাস্তা, চির সুখের রাস্তা, বেহেস্তর রাস্তাটা দেখাইয়া দেওয়া, ঠিক না বেটি? এর কারণে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতর উলামা একরাম যারা নবীজি ফরমাইন শুধু নবীর ওয়ারিস তা না, সমস্ত আম্বিয়া একরামের ওয়ারিস। একজন নবীর ওয়ারিস ইগান হইছেন না নবী দিয়ে হইছেন ওয়ারাসাতুল আম্বিয়া, বহু বচন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল হল জমিনে আইছেন হকলর একই খাজ আছিল, আল্লাহর হেদায়েত করা, শুধুমাত্র চির শান্তির রাস্তা দেখাইয়া দেওয়া, এই খাজটা আছিল নবীওয়ালা খাজ, তামাম আম্বিয়া একরামের খাজ। এর কারণে উম্মতর উলামা একরাম যারা এরা তামাম নবী হকলর ওয়ারিস, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কেন আর একটা কথা পরিষ্কারভাবে জানার দরকার, বুঝারও দরকার। নবী হকলর খাজ হইল বেহেশতর রাস্তাটা দেখাইয়া, বেহেশতর রাস্তাটা দেখাইয়া দেওয়া। মসজিদ মাদ্রাসা ওয়াজের খাজ হইল বেহেশতর রাস্তাটা বাতাইয়া দেওয়া, দেখাইয়া দেওয়া। এই রাস্তা পরিচালনা করা, এই রাস্তা চালানি, এটা খার দায়িত্ব। এই রাস্তার চালানি খার দায়িত্ব। তাহলে হেদায়তর মালিককে আরো দূরে হন না, খে হেদায়তর একমাত্র মালিককে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের তো হেদায়তর চাবি নাই, হেদায়তর মালিককে আল্লাহ। আর রাস্তা দেখানেওয়ালা মাধ্যম, হেদায়তের মাধ্যম হইল আম্বিয়া একরাম হল, হেদায়তের মাধ্যম হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হেদায়তের মাধ্যম হইল উলামা একরাম হল, উম্মতর উলামা একরাম হল, দুরহকা সুবহান। তাইলে উম্মতর উলামা একরাম হলে আমরারে হেদায়তর রাস্তা দেখাইয়া দেন, আর হেদায়তর রাস্তার উপরে আমরারে পরিচালনা করেন খে আল্লাহ। একমাত্র হেদায়তর মালিককে। এই মর্মে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আম্বিয়া একরামের বাতাইয়া দেওয়া হেদায়তের রাস্তা, উলামা একরামর দেখাইয়া দেওয়া হেদায়তের রাস্তা, এই রাস্তার উপরে পরিচালনা করার দায়িত্ব, এই রাস্তার উপরে পরিচালনা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোন বন্দারে হেদায়েতের রাস্তার উপরে পরিচালনা করি, আমি আল্লাহ আমার কোন বন্দারে হেদায়েতের রাস্তার উপরে পরিচালনা করি না, এর একটা মানদণ্ড আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমায়, আমি আমার যে বান্দারে বেহেশতের রাস্তার উপরে পরিচালনা করি তার আলামত হইল আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ আমার ওই বন্দার সিনারে, আমি আল্লাহ আমার ওই বন্দার সিনাটারে ইসলামের জন্য খুলিয়া দিলাই। আল্লাহ যে বন্দারে হেদায়েতর রাস্তার উপরে চালাইন, আল্লাহ ও বন্দার দিল যেখান আছে, মন যেখান আছে, ওখান রে ইসলামের জন্য আল্লাহ খুলিয়া দিলেন, দুরহকা সুবহানাল্লাহ। আল্লাহর এই হেদায়তটা, আল্লাহর দেওয়া এই হেদায়তটা খে পায় আর খে পায় না। সমস্ত কোরআনে কারীমের আয়াতগুলো সামনে আহাদিসগুলা যদি সামনে আনা যায় তাহলে বাট্টি করি একটা কথা পাওয়া যায়, আল্লাহ
মানুষে পায় আর কোন মানুষে পায় না আমরা বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? আল্লাহর দেওয়া ওই হেদায়েতের রাস্তাটা পায় না ও সমস্ত মানুষে যারা দুনিয়ার তুচ্ছ লালসায়, যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থে, যারা দুনিয়ার সামান্য বুক বিলাসে অগ্রাধিকার দিয়া উলামা একরামর বাতাইয়া দেওয়া রাস্তা, আম্বিয়া একরামগুলোর বাতাইয়া দেওয়া রাস্তা, আল্লাহ রব্বুল আলমিনের বাতাইয়া দেওয়া রাস্তা গ্রহণ করতে রাজি নয়, তারা আল্লাহ তাআলার এই হেদায়েতের রাস্তাটা পায় না। আর যে মানুষে দুনিয়ার লোভ আর লালসে অগ্রাধিকার দেয় না, দুনিয়ার বুকরে অগ্রাধিকার দেয় না, আল্লাহ রব্বুল আলমিনে কয় বান্দা আমি তোমারে বেহেশতর রাস্তা চালাইবার লাগে তৈয়ার। জোরে হোক সুবহানাল্লাহ। এই মর্মেই পরবর্তীকারে আলমে ফরমায় বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়াবাসী মানুষ, যেহেতু দুনিয়ার জিন্দেগিটা তোমার হাতের নাগালে আর আখেরাতের জিন্দেগিটা তোমার হাতের আড়ালে, চোখের আড়ালে, এর কারণে তুমি দুনিয়ার জিন্দেগিরে অগ্রাধিকার দেও, দুনিয়ার জিন্দেগিরে সবসময় আগুইয়া রাখো, প্রাধান্য দেও। তুমি দুনিয়ার লাগাল ভাইয়া আমি আল্লাহরে বলি যাও, দুনিয়ার লাগাল ভাইয়া কবরের জগৎ বলিলাও, দুনিয়ার জিন্দেগি ভাইয়া আখেরাতর জিন্দেগিরে তুমি ফাউরিলাও। দুনিয়ার তুচ্ছ লালসা, দুনিয়ার তুচ্ছ স্বার্থে তুমি উলামা একরামের বাতাইয়া দেওয়া রাস্তা, আম্বিয়া একরামের বাতাইয়া দেওয়া রাস্তা, আমি আল্লাহর বাতাইয়া দেওয়া রাস্তার উপরে চলতে তুমি রাজি নাই। আল্লাহ রব্বুল আলামিনে কয় আমি তোমারে হেদায়েত দিতেও রাজি না। পক্ষান্তরে পরবর্তীকারে আলমে অন্য আয়াতে ফরমায়েন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় দুনিয়ার তুচ্ছ লালসা আর লোভের পিছনে পড়িয়া আমার যে বন্দায় আখেরাত ফাওরে না, আমি আল্লাহরে বলে না, দুনিয়ার প্রত্যেকটা কর্মক্ষেত্রে, দুনিয়ার প্রত্যেকটা কাজ কামে আমি আল্লাহরে স্মরণ করে আমার বন্দা সব সময় বয়ের মধ্যে থাকে। এই মুহূর্তে যে কাজটা আমি করতে আসি, কাল হাসরের মাঠ আল্লাহর আদালতও আমি একদিন খাড়া হওয়া লাগবো। এই মুহূর্তে আমি যে কথাটা হইতে আসি, এই কথারও একদিন হিসাব আমার আল্লাহর আদালতে দেওয়া লাগবো। এই বয় যাদের অন্তরে আছে, দুনিয়ার তুচ্ছ স্বার্থরে লাথি মারে, আখিরাতে অগ্রাধিকার দেয়, পরবর্তীকারে আলমে ফরমায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ আমার এমর বন্দার জন্য পরকালের চির শান্তির জায়গা জান্নাত তৈয়ার করে রাখছি। এর কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহর দেওয়া এই হেদায়েতের রাস্তার উপরে পরিচালিত হইতে পারে না খারা। এরার দুষ্টা কিনা, এরার দুষ্ট হইল দুনিয়ার তুচ্ছ স্বার্থ বাঁচাইয়া হে আখেরাত ফাউরিলায়, দুনিয়ার সামান্য বুক বিলাসার লাভ বাঁচাইয়া হে আল্লাহর দেওয়া রাস্তার উপরে চলতে রাজি নাই, যার কারণে আল্লাহর দেওয়া হেদায়ত থেকে মহরুম থাকে, বঞ্চিত থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআনের এই আয়াত নাযিল হইছে, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি আমার যে বন্দারে চাই হেদায়ত দিতাম, আমি তার সিনারে, তার মনরে ইসলামের জন্য খুলিয়া দিলাই। এই আয়াতটা যখন নাযিল হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করছেন, বলে আল্লাহর রসুল, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যে কইলা যারে হেদায়েতের উপরে আল্লাহ পরিচালিত করতে চাইন, বেহেশতর রাস্তার উপরে আল্লাহ তুলতা চাইন, আল্লাহ এমন বন্দার সিনারে ইসলামের জন্য খুলিয়া দিলেন। এই কথাটা আমরা বুঝছি না, এই কথাটা বুঝতাম কেমনে? কারণ মন যেখান এখান বাহিরের জিনিস না ভিতরের জিনিস, জোরে হইন না, ভিতরের বস্তু।
খার মনকিতা এটা তো বুঝা মুশকিল। রব্বুল আলামিনে জানাইয়া দিছেন এই কথাটার ব্যাখ্যা হইল ফাহুয়া আলা রাব্বিহ, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যার অন্তরে ইসলামের জন্য খুলিয়া দেলায় আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঈমানের দলের আলো ওঠা। সূর্যের আলোরে নূর হয়, চন্দ্রের আলোরে নূর হয়, লাঠির আলোরে নূর হয়। এটা হইল নূর শব্দর শব্দগত অর্থ, শাব্দিক অর্থ। কিন্তু ইসলামের পরিভাষায় এই আয়াতের মধ্যে নূর অর্থ হইল আল্লাহ রব্বুল আলামিনে ওই বন্দার মন যেখান দিল যেখান শরীয়তর সব হুকুম আহকাম মানার জন্য আল্লাহ তৈয়ার করে দিলেন। দূরে হোক সুবহানাল্লাহ। তার মন ওখানে আল্লাহ তাআলায় সব আমল করবার জন্য রেডি তৈয়ার করিয়া প্রস্তুত করিয়া আল্লাহ রব্বুল আলামিনে দেলায়। এটাই হইল, এই কথাটাও আমরা বুঝি আর না, কারণ ইমানের নূর কলব ডালি দেন দিলর ব্যাপার। খার দিল কিতা আছে এখান আমরা জানি না ও আল্লাহর রসুল। তাহলে খার কলবর মধ্যে হেদায়ত আছে আর খাল কলবর মধ্যে হেদায়ত নাই। সে আল্লাহর রাস্তার উপরে ওইতে আছে আর সে আল্লাহর রাস্তার উপরে পরিচালিত হইতেছে না। একরাম বলে এই কথাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিকার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই কথাটার তিনটা আলামত আছে। কয়টা আলামত? তিনটা আলামত। কোন বন্দা আল্লাহ রব্বুল আলামিন ততপক্ষে খার দিলর মাঝে কিতা আছে এখান যদিও আমরা বুঝি না, জানি না, জানার কোনো উপায়ও নাই। অন্যের খবর না হইতে পারলেও সম্পর্কে আমরা প্রত্যেকে নিজে খবর তো হইতাম পারবো যে আমি হেদায়তের উপরে আসি না আমি বেফত হইলেছি। এই খবরটা তো আমরা প্রত্যেকে পারবো না ইনশাল্লাহ। তোর রাস্তার উপরে আসি না আমি অন্য রাস্তা ধরি লইছি। হ্যাঁ, এই তিনটা আলামত যদি জানি আমরা সম্পর্কে প্রত্যেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূরে হেদায়ত বন্দার দিলের মধ্যে ইমানের যে নূর ডালিয়া দেওয়া হয়, আলো ডালিয়া দেওয়া হয়, এটা বুঝার তিনটা আলামত। এই তিন আলামতের মধ্যে থেকে সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রথম নম্বর আলামত আত-তাজাফি আন দারিল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যে বন্দার কলবের মধ্যে ঈমানের নূর ডালি দেয়, হেদায়েতের নূর ডালি দেয়, তার প্রথম নম্বর আলামত হইল আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর ওই বন্দারে দুনিয়ামুখী বানায় না। আল্লাহর এই বন্দারে দুনিয়ামুখী বানায় না। তো এই বন্দা দুনিয়ামুখী হয় না। এটা হইল পয়লা নম্বর আলামত। দুনিয়ামুখী হয় না এই কথাটার ব্যাখ্যা মুহাদ্দিসিন হযরতে ফরমাইন এই কথাটার ব্যাখ্যা হইল অনেক ব্যাখ্যা। একেবারে সংক্ষেপে ব্যাখ্যা হইল এই কথাটার দুনিয়ামুখী না হওয়ার অন্যায়ভাবে অসৎভাবে আল্লাহর বান্দায় দুনিয়া বুক করতে চায় না। অন্যায়ভাবে দুনিয়া বুক করতে যে চায় না বোঝা গেল হে দুনিয়ামুখী নাই। অসৎভাবে দুনিয়া বুক করতে চায় না যে মানুষে বোঝা গেল এই মানুষ দুনিয়ামুখী নাই। আর যে মানুষ দুনিয়ামুখী নাই বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনে তারে হেদায়েতের উপরে রাখছে, আল্লাহর বান্দা বেহেশতের রাস্তার উপরে আছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যে সমাজও আছি এই সমাজও কোনো মুসলমানে চুরি করেনি, মাতন না চুরি করেনি, খেনে অন্যায়ভাবে দুনিয়া বুক করবার লাগে, অন্যায়ভাবে দুনিয়া বুক করবার। আমরা সমাজে কোনো মুসলমানে জিনা করেনি, জিনা করে খেনে অসৎভাবে দুনিয়া বুক করবার লাগে। ডাকাতি করেনি, ডাকাতি করে, ছিনতাই করেনি, হাইজ্যাক করেনি, রাহাজানি করেনি, খেনে একমাত্র কারণ অসৎ। আমরার সমাজও একজনে আরেকজনের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন চান্দাবাজি এটা করেনি না করে না করে। কেনে করে? অসৎভাবে দুনিয়া বুক করব। এই সবগুলার এক কারণ অন্যায়ভাবে হে দুনিয়া বুক করবার লাগিয়া, দুনিয়া খামাইবার লাগিয়া এই কাজগুলা করে। আমরা সমাজ এলা কোনো মুসলমান আসেননি
যে মুসলমানে অন্যর জমি জুড়ে দখল করিয়া খাইলার, আসেনি না নাই? সুদর ব্যবসায়ী আসেনি না নাই? ঘুষর কারবারি আসেনি না নাই? হারাম ব্যবসায়ী আসেনি না নাই? ইয়াবার ব্যবসায়ী আছে না নাই? আছে। তার একমাত্র কারণ অন্যায়ভাবে দুনিয়া বুক করা। তার একমাত্র কারণ হইল অন্যায়ভাবে দুনিয়া বুক করা। যে মানুষটা অন্যায়ভাবে দুনিয়া বুক করতে চায়, এই মানুষ হইল দুনিয়ামুখী মানুষ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আল্লাহর যে বান্দার কলবের মধ্যে ঈমানের নূর ডালিয়া দেয়, হেদায়েতের নূর ডালিয়া দেয়, বেহেশতের রাস্তার উপরে আল্লাহ পরিচালনা করে, ওই আল্লাহর বান্দা দুনিয়ামুখী হয় না। আমরা সমাজের মধ্যে যদি আমরা চাই, তাহলে আমরা যেমনভাবে এই খাদ খরনেওয়ালা মানুষ আমরা পাইছি, কিছু মানুষ আল্লাহ ডরাইয়া চুরি থাকি বাঁচিয়া থাকেনি না থাকে না? থাকে। কিছু মানুষ ডাকাতি থাকি বাঁচিয়া থাকেনি না থাকে না? চিন্তাই করে না, জিনা করে না, নাফরমানির কোনো কাজ করে না, অন্যর জায়গা জবরদখল করে না। হেনে নূরে ঈমান তার কলবর মাঝে আছে। আল্লাহর দেওয়া হেদায়তের যে আলো, এটা তার দিলের মধ্যে আছে। এর কারণে এই ধরনের অসৎ পথে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, 3 আলামত আছে যে আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ডালি দিছে, ঈমানের নূর ডালি দিছে। তারে সিন ফাইবার মতো আলামত হইল 3টা। পয়লা নম্বর আলামত আত-তাজাফি আন দারিল গুরুর। আল্লাহর ওই বান্দা দুনিয়ামুখী হয় না, দুনিয়া অন্যায়ভাবে ভোগ করতে চায় না, অসৎ উভয়ে দুনিয়ার কোনো মাল সামান অসৎ উভয়ে উপার্জন করতে চায় না, দুনিয়া বিমুখতা অবলম্বন করে। ওই আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ ঈমানের নূর ডালিয়ে রাখছে, হেদায়েতের রাস্তার উপরে আল্লাহ ওই বান্দারে পরিচালনা করে। 2 নম্বরের আলামত والإنابة إلى دار الخلود। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ ঈমানের নূর ডালি দিছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরে ঈমান দান করছে, এর সিন ফাইবার 2 নম্বর আলামত হইল ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহর এই বান্দারে আখিরাত মুখী বানাইয়া রাখি দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দারে আখিরাত বানাইয়া রাখি দেয়। এই কথাটার ব্যাখ্যা কিটা? এই কথারও বহুত ব্যাখ্যা আছে। একেবারে সারমর্ম হইল আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আল্লাহর এই বান্দারে যে সমস্ত আমল, যে সমস্ত কাজের ফলাফল আখিরাতের জিন্দেগিতে পাওয়া যাইব, ওই সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা তারে মরণ পর্যন্ত লাগাইয়া রাখি দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। কথাগুলা বুঝতে থাকলে কোন চায়, নমাজ যে আমরা পড়ি, নমাজের ফল আমরা দুনিয়াত পাইমু না আখিরাত? আমরা যে রোজা রাখি, এগুলার ফল দুনিয়াত না আখিরাত? হজ করি, এগুলার ফল দুনিয়াত না আখিরাত? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যে বান্দার কলবের মধ্যে ঈমানের নূর ডালিয়া রাখছে, আল্লাহ রাব্বুল আলামিনে যারে বেহেশতের রাস্তার উপরে পরিচালনা করতে আছে, পরওয়ারদিগারে আলমে তার এই বান্দারে আখিরাত মুখী বানাইয়া রাখি দেয়। এর মানে যে সমস্ত কাজ আমল ফলাফলটা আখিরাতের জিন্দেগিতে পাওয়া যাইব, আল্লাহ রাব্বুল আলামিনে তারে মরণ পর্যন্ত ওই কাজের মধ্যে ব্যস্ত বানাইয়া রাখি দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজ পড়তে হইব কতদিন? মরণ পর্যন্ত। কতদিন? রোজা রাখতে হইব কতদিন? মরণ পর্যন্ত। আল্লাহর হুকুমগুলো আমরা মানতে হইব কতদিন? মরণ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বান্দা, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের গোলামি করতে থাকো, তুমি তোমার রবের ইবাদত আর বন্দেগী করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত।
ইলা নাই 2 দিন নমাজ পড়লায় বা দেন নাই, 1 মাস রোজা রাখলায় বা 10 বছর আর খবর নাই। না, মরণ পর্যন্ত তুমি আল্লাহর গোলামিত খাটাইতে হইব, মরণ পর্যন্ত ইবাদত করতে হইব। যে খাজগুলার পুরস্কার ফলাফল আখিরাতের জিন্দেগিতে পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তার এই নেক বন্দারে আল্লাহ তাআলা ওই নেক কাজে মরণ পর্যন্ত লাগাইয়া রাখি দেয়। যারে দেখবাই ও কাজের মধ্যে সব সময় হে ব্যতিব্যস্ত আছে, বুঝিয়া নিও আল্লাহ রব্বুল আলামিনে তার দিলের মধ্যে হেদায়েতের নূর ডালি দিছে। জোরে হোক সুবহান। দুইটা কোরআনের পরিভাষায় এই খাসগুলা, যেই খাসগুলার ফলাফল আখিরাতের জিন্দেগিতে পাওয়া যাইব, মরণের পরের জিন্দেগিতে পাওয়া যাইব, এই খাসগুলারে কোরআনের পরিভাষায় আমলে সালেহ হয়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পরওয়ারদিগারে আলমে ফরমায়, ইমানদার তুমি যদি ইমান আনার সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, মরণ পর্যন্ত নেক আমলে তুমি অভ্যস্ত থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতুল ফেরদাউস তৈয়ার করে রাখছি। তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইমু, শর্ত হইল ইমানের সাথে সাথে তুমি নেক আমলে অভ্যস্ত হই। অন্য এত পরওয়ারদিগারে আলমে ফরমায়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জোরে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, বন্দা তুমি যদি 2 কাজ করো, ইমানের সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা 7 আসমান 7 জমিন তার মধ্যে যত মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করছি, সবর দিলের মধ্যে তোমার মহব্বত আমি আল্লাহ ডালিয়া দেব। তাদের মহব্বত ডালিয়া দেলায়, এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। শর্ত হইল তুমি ইমানের সাথে সাথে নেক আমল। আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে আল্লাহর বান্দা নেক আমলে অভ্যস্ত হয়ে যায়, সব সময় নেক কাজ করতে থাকে, এই নেক আমলের পুরস্কার, নেক আমলের মূল পুরস্কার আখিরাতের জিন্দেগিতে। কিন্তু পরবর্তীকালে আলমে ফরমায়, বান্দা ইমানদার দুনিয়াবাসী মানুষ, তোমরা যদি নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, মূল পুরস্কার আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইমু আখিরাতের জিন্দেগিতে। দুনিয়ার জিন্দেগিতে নগদ 3টা পুরস্কার তোমরা দান করমু। দেখো সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতেও নেক আমলের পুরস্কার আসেনি না? না আস। দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা নেক আমলের পুরস্কার দান করে। কিতা ও যে আয়াত আমি তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে 3টা পুরস্কারের ঘোষণা দিছে। দুনিয়াবাসী মুসলমান হলে, ইমানদার হলে আল্লাহ রব্বুল আলামিনে ভয়, ও ইমানদার হল, তুমি দেন যদি ইমান আনার সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, আখেরাত মুখী হয়ে যাও, যে আমল করলে এই আমলের ফলাফল আখেরাতও পাওয়া যায়, ও কাজও যদি অকল লাগি যাও, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার তোমার দান করা হইব। প্রথম নম্বরের পুরস্কারটাই হইল আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, দুনিয়ার সমস্ত জগতের শাসন ক্ষমতা তুমি মুসলমানের হাতও আমি আল্লাহ তাআলা দান করব। সুবহান। দুনিয়ার শাসন ক্ষমতা কার হাত আল্লাহ দিবা? মুসলমান হলার হাত দিবা। আমরা যদি বর্তমান দুনিয়া বাই চাই, তে বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাত আছে না মুসলমান হলার দুশ্মনের হাত? জোরে কইন না, দুশ্মনের হাত, দুশ্মনের হাত। মুসলমানের হাত নাই খেনে আর দুশ্মনের হাত দুনিয়ার ক্ষমতা কিতার লাগে? কারণ কিতা? এটা তো আমরা মসজিদ বা চাইলেও আমরা বুঝি, আজান হওয়ার পরে এই এলাকার মুসলমান হল যারা আছেন শতকরা কয়জন নামাজ?
শতকরা 20 জন যাইরানি নমাজ, হ্যাঁ শতকরা 20 জনও নাই। তে তুমি 20 জনও শতকরা যখন নাই মসজিদের মাঝে, নেক আমলও নাই, তে নেক আমল করলে আমি যে পুরস্কার দিতাম দুনিয়ার শাসন ক্ষমতা আমি দিতাম ঘরে তুকাইয়া তো ভাইয়ান না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, নেক আমলের 3 পুরস্কার দুনিয়ার মাঝে। প্রথম পুরস্কার হইল দুনিয়ার সমস্ত ক্ষমতা, শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানের হাতও দান করে। আমরা বর্তমান দুনিয়ার যদি চাইতে দেখুন, দুনিয়াত মুসলমানের হাতও ক্ষমতা নাই, মুসলমানের দুশ্মনের হাতও ক্ষমতা। আর নামে মাত্র কয়েকটা দেশও যে মুসলমান যারা তখ্ত আছে বন, এরাও নিজে চলতে পারে না। দাদা বাবু ওগুলোর কথায় চলা লাগে নি না লাগে না? হেরার কথায় চলা লাগে। মূল ক্ষমতা মুসলমানের দুশ্মনের হাত। তাইলে এই প্রথম পুরস্কার আমরা পাইছি না, এটার থেকে আমরা বঞ্চিত 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 হওয়ার কারণ কিটা? একমাত্র কারণ আমরার বদামল, একমাত্র কারণ আমরার বদামল। ফরমাইন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনহুম। দুনিয়ার যদি মুসলমান তোমরা নেক আমলে অভ্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে 3টা পুরস্কার তোমরারে দান করব। প্রথম পুরস্কার দুনিয়ার শাসন ক্ষমতা তোমরার হাতে দান করব। 2 নম্বর আমার মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। আমরার ধর্ম কোনটা? আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায়, যদি তোমরা নেক আমলও লাগি যাও, নেক আমলে অভ্যস্ত হয়ে যাও সব, তাইলে আমি আল্লাহর ওয়াদা 2 নম্বরে ইসলাম ধর্মরে আমি সারা দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করিয়া দিলাম। আরো জোরে হন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মরে আমি সারা দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করিয়া দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এখন আমরা বর্তমান সমাজবাদ যদি চাই, তে বর্তমান সমাজবাদ চাইলে সারা দুনিয়ার মাঝে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আছে না, স্বয়ং আমরা যারা নামদারি মুসলমান আমরার কাছ থেকেও ইসলাম ধর্ম বিদায় হয়ে দিতে আছে, ঠিক না বেটি? তার একমাত্র কারণ হইল আমরার বদামল, আমরার নাফরমানি, আমরার গুনাহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আছিল ইসলাম ধর্মরে সারা দুনিয়াত আল্লাহ প্রতিষ্ঠিত করিয়া দিলাইবা, এই ওয়াদা, এই যে পুরস্কার, এই পুরস্কার থেকেও আমরা বঞ্চিত। আমরার দুইশে, আমরার বদামলির কারণে, আমরার গুনার কারণে, যার কারণে আমরা এই পুরস্কার থেকেও বঞ্চিত হয়ে গেছি। এখন বর্তমান সমাজে যদি আমরা দেখি, তাহলে নামদারি মুসলমানের মাঝে ইলা মুসলমান আছে যে আল্লাহর হুকুম পালন করব দূরের কথা, মানব দূরের কথা, বরঞ্চে নামে মুসলমান ওয়াও এরপরেও আল্লাহর কালাম, আল্লাহর অনেক হুকুম রেহে নিজে ঘৃণা করতে আছে। ইলা মানুষ আসেনি না? না, উম্মতি আওয়ার ভি হ্যায় উনমে গুনাহগার ভি হ্যায়, উম্মতি আওয়ার ভি হ্যায় উনমে গুনাহগার ভি হ্যায়, सैकड़ों है कि तेरे नाम से बेजार भी है। দুনিয়ার জমিনও এমন মানুষ আছে যারা ফেরেশতা অস্বীকার করে, দুনিয়ার জমিনও এমন মানুষ আছে যারা জিন্নাত অস্বীকার করে, দুনিয়ার জমিনও এমন মানুষ আছে যারা স্বয়ং আল্লাহরে পর্যন্ত অস্বীকার করে, ঠিক না বেটি? অথচ মুসলমান মা বাবার কুলে জন্ম, হে নিজেও পরিচয় দেয় আমি মুসলমান, এরপরেও আল্লাহর কালামর মধ্যে ইলা কোনো কথা আছে যে কথাটারে হে ঘৃণা করে, হে বেশি পণ্ডিত হয়ে গেছে, বেশি বুঝি লইছে, হে তোমার 1 থাকি 2 বেশ ওটাও বুঝে, কিন্তু 2 থাকি যে কোনো সময় একর মান বেশ হয় এই কথা বুঝতে রাজি না। পরীক্ষাত ফার্স্ট যখন হয় বাচ্চা, তখন 2 মান বেশ না একর মান বেশ, একর মান বেশ নাইনি, কিন্তু পণ্ডিতে এটা বুঝে না। পণ্ডিতে বুঝে 1 থাকি 2 বেশ, 1 থাকি কিতা 2 বেশ। এর কারণে সকলখান তার পণ্ডিতগিরি চালায়, কোরআন করিমর অনেক কথারে হে ঘৃণা দৃষ্টিতে দেখে, দূরে হোক না উযুবিল্লাহ। যার কারণে আজকে ইসলাম ধর্ম সমস্ত দুনিয়া জুড়িয়া প্রতিষ্ঠিত হইব দূরের কথা, বরঞ্চ স্বয়ং আমরা যারা মুসলমান আছি আমরার মাস্তা কেউ দেখা যার ইসলাম আমরা বিদায় দিলে ইয়ার, কারণ আজার হওয়ার পরে আস্থা মসজিদ কিনা থাকে, খালি থাকে। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা ইমানের সাথে সাথে তুমি যদি নেক আমলে অভ্যস্ত হও, ইমানদার যদি নেক আমলে অভ্যস্ত হও, মূল পুরস্কার আখিরাতের জিন্দেগিতে পাইবাই।
দুনিয়ার জিন্দগিতে পার্থিব জগতে আমি 3টা পুরস্কার দান করি। প্রথম পুরস্কার দুনিয়ার শাসন ক্ষমতা তোমার হাতে দান করব। দ্বিতীয় পুরস্কার ইসলাম ধর্মরে আমি বিশ্বজুড়া নন্দিত ধর্ম বানাইয়া ছাড়ব। 3 নম্বর পুরস্কার সন্ত্রাসীর আক্রমণ তাকে তোমাদের বাঁচাইয়া রাখবো। জোরে হোক সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এখন তুমি যদি নেক আমলও লাগি দাও, আমি আল্লাহ দুশ্মনের আক্রমণ তাকে তোমারে বাঁচাইয়া রাখবো, সন্ত্রাসের আক্রমণ তাকে বাঁচাইয়া রাখবো। আল্লাহর এই যে ওয়াদা, এটার থেকেও আমরা বঞ্চিত, এটার থেকেও আমরা মাহরুম। তার একমাত্র কারণ হইল আমরা নেক আমল ছাড়ি দিয়েছি। আমরার জিন্দগিতে খালি গুনাহ আর গুনাহ। আমরা আজান হইলে মসজিদও যাই না, আমরা চুরি করতাম বাদ দিতাম পারিয়ান না, ডাকাতি বাদ দিতাম পারিয়ান না, আমরা নাফরমানির খাজর মধ্যে সব সময় লিপ্ত, যার কারণে এই পুরস্কার থেকেও আমরা বঞ্চিত। বর্তমান দুনিয়া বা যদি চাই আমরা, তাহলে আপনি ফিলিস্তিন বা সাইয়েদে হক্কা সন্ত্রাসীর আক্রমণে জড়িত নি না? জড়িত না? জড়িত। কাশ্মীর বা সাইয়েদে হক্কা, বসনিয়া বা। আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়ার সমস্ত শাসন ক্ষমতা তুমি ইমানদারের হাতে তুলিয়া দিব। আমি আল্লাহ রব্বুল আলামিনের 2 নম্বর ওয়াদা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইসলাম ধর্মরে বিশ্বজুড়া নন্দিত আর বিজিত ধর্ম বানাইয়া দিব। 3 নম্বর সন্ত্রাসের আক্রমণ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরত দিয়ে হেফাজত করব। এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের। এখানে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করছে, ঈমানের নূর দান করছে, তারে চিনবার মতো আলামত হইল 3টা। প্রথম নম্বর আলামত, আল্লাহর ওই বান্দা দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত মুখী বানাইয়া রাখে, নেক আমলের মধ্যে লাগাইয়া রাখে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইমানদার তুমি যদি ঈমান আনার সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে যাও আর গুনাহ মুক্ত জিন্দেগি গড়ি লইতে পারো, আখিরাত মুখী জিন্দেগি গড়ি লইতে পারো, তুমি কাজ করবাই 2টা, ঈমান আনবাই আর সাথে সাথে গুনাহ মুক্ত জিন্দেগি গড়বাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা দরজা আমি আল্লাহ ওই ইমানদারের জন্য খুলিয়া দিলাম। ইমানদার যদি ইমানের সাথে সাথে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে লইতে পারে, ইমানদার যদি ইমানের সাথে সাথে নেক আমলে অভ্যস্ত হয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আসমানের সমস্ত বরকতের দরজা আর জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিনে ওই ইমানদারের জন্য খুলিয়া দিলাই। বদরে হোক সুবহানাল্লাহ। তাইলে 2 নম্বর আলামত পাইলাম, খার দিলের মধ্যে ইমানের নূর আছে, আল্লাহর দেওয়া ইমানের নূর আছে। ওই আল্লাহর বান্দার কলবের মধ্যে ইমানের নূর আছে যে আখিরাত মুখী হয়ে গেছে, চালনা করতে আছে। তার সিনার মতো 3টা আলামত। প্রথম নম্বরের আলামত, আল্লাহর এই বান্দার কলবত তাকিয়া অসৎ উপায়ে অন্যায়ভাবে দুনিয়া বুক করার যে লালস আছে উঠাইয়া নিয়ে গিয়া। 2 নম্বর আলামত, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দারে ওই সমস্ত আমলের মধ্যে লাগাইয়া রাখে যে সমস্ত আমলের ফায়দার ফলাফল আখিরাতের জিন্দেগিতে ভোগ করব। 3 নম্বর আলামত, ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা লিকাইল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা বেহেশতের রাস্তার উপরে চালাইতে আছে, যার কলবের মধ্যে ইমানের নূর আল্লাহ ডালিয়া জ্বালাইছে, এই বান্দারে চিনার 3 নম্বর আলামত হইল এই বান্দা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। জোরে হোক সুবহানাল্লাহ। সব সময় মরবার লাগি হে তৈয়ার। কেউ যদি মরবার লাগি তৈয়ার থাকে না, তাহলে তার মৌত হইতো নাইনি, মরণ হইতো নাইনি। যে মানুষটা মরণের জন্য তৈয়ার আছে আর যে মানুষটা মরণের জন্য তৈয়ার নাই, মৌত সময় মতোই ঘটবে। মৌত সেকেন্ডের এদিক সেদিক হইতো নাই,
ঠিক সময়েই মরণ হইব, কিন্তু দুটা মরণের মধ্যে আসমান জমিন ব্যবধান আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহ ওয়া মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে মুলাকাত করতে নারাজ, আল্লাহ রব্বুল আলামিন নিজেও তারে সাক্ষাৎ দিতে নারাজ। আর যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে মুলাকাত করতে খুশি এবং রাজি সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওই বান্দারে সাক্ষাৎ দিতে আল্লাহ খুশি। মারহাবা আয়ে কাসিদে তৈয়ার মা, मरहबा आए कासिदे तैयार माँ, मीदही हर दम खबर आज यार माँ, मीदही हर दम खबर आज यार माँ। আমরা মরণের কথা শুনলে পরে ডরাই, ভয় পাই, আমরা পিছন দিয়া বাগিয়ে যাইতাম চাই, কিন্তু না না, আল্লাহর কিছু মায়ার বান্দা হলে এমন আছে শেষ রাত্রিতে সজাগ হয়ে আল্লাহর কুদরতি কদম সিজদা দেয়, আর আল্লাহর বান্দা যার যারা এখান দে আল্লাহর কাছে হাজারি আর রুরাজারি করে খান্দাখাটি করে। মারহাবা আয়ে কাসিদে তৈয়ার মা, মেদহি হর দম খবর আজ ইয়ার মা। ও আমার মরণদূত আজরাইল, ও আমার মরণের ফরিস্তা আজরাইল, কোন সময় তুমি আইবাই, কোন সময় আমার সাথে দেখা করবাই, আমার মাটির খায়াটা মাটিত রাখিয়া আমার আত্মাটা আমার মৌলার সাথে মিলাইয়া দিবাই। আল্লাহর কাছে দোয়া করতে থাকে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। আল্লাহর ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে খুশি, আল্লাহর ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পাগল আর দেওয়ানা। আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহর ওই বান্দারে কুলে টানিয়ে নিতে আল্লাহ তাআলাও রাজি এবং খুশি। এখানে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। ও দুনিয়াবাসী মানুষ, ও আমার উম্মত, সব সময় তুমি দেন মরণের কথাটা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। কারণ তুমি যদি মৌতের কথা স্মরণ নাও করো, তোমারে যেখানে দাফন করো হইব যে কবর, এই কবরটাই কিন্তু সব সময় তোমারে ডাকতে আছে, সব সময় কবরে কিন্তু স্মরণ করতে আছে। আনা বয়তুদ দুদ আনা বয়তুল গুরবা আনা বয়তুদ দুদ আনা বয়তুল গুরবা। ও আল্লাহর বান্দা, তুমি যে আমি কবরের মধ্যে আইতাই জাননি আমার পরিচয়, আমারে তুমি চিননি, আমি পোকা মাকুড়ার ঘর, আমি অপরিচিত ঘর, আমার কাছে বংশ মর্যাদা চলে না, আমার কাছে দুনিয়ার কোনো পাওয়ার চলে না। বল আনা মাউযিউ আমালিন সালিহ। আমার মাঝে যাইয়া ঢুকবো, আমার মধ্যে যাইয়া দাখিল হইব, তার আমল যদি বালা হয় আমি কবরের ব্যবহার তার সাথে বালা, আর তার আমল যদি বুড়া হয় দুনিয়ার কোনো পরিচিতি আমার মাঝে খামাইতো নাই, আমার ব্যবহার তার সাথে বড় ভয়ঙ্কর। তার সাথে আমার ব্যবহার বড় ভয়ঙ্কর, বড় খারাপ ব্যবহার। মৌতে সবসময় তোমারে ডাকতে আছে, আনাল মাউতুল্লাযী উখাররিবুল বুয়ুত ওয়া উআম্মিরুল কুবুর। মৌতে আপনারে আমারে সবসময় ডাকে, ও আল্লাহর বান্দা, তুমি কই আছো, তুমি জানো আমার নাম মরণ, আমি মৌত, আমি এমন এক জিনিস, আমি ঘর খালি করি আর কবরস্থান নিয়ে ভরপুর করি। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখ ওয়াল আখাওয়াত। আমি এমন মৌত, ভাই আর বোন এখানো বইছেন, হরুবালাকুর গপ কররা, হাসি খুশি কররা, এমন সময় আমি মরণ গিয়া জাফটা মারিয়া বাই তৈয়া বন্ডে লইয়া আই, কোনো সময় বন্ডে তৈয়া বাইরে লইয়া আই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। জামাই বউ এখানো বইছেন খুশকল্প কররা, আমি আখতা যাই চঙ্গল মারি গিয়া বউ তৈয়া জামাইরে লইয়া আই, কোনো সময় জামাইরে তৈয়া বউরে লইয়া আই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আব ওয়াল আবাওয়াত। আমি এমন মৌত, বাপ ফুয়া এখানো বইছেন বইয়া গপসপ কররা, আমি তোমার বাপরে তৈয়া ওলাদ রে খাড়িয়া লইয়া আই। আমি এমন মৌত, কোনো
সময় আওলাদ রে তুইয়া বাপরে খাড়িয়া লইয়াই আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি সব সময় তোমারে তুকাইতে আছি, সব সময় তোমারে চাইতে আছি, তুকাইতে আছি। তুমি যতই আমার থেকে দূরে যাও, যতই আমার থেকে নিরাপদে যাও, একেবারে ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় থাকো, বাস্কের ভিতরে যেটা কোনো ফিফরা ঢুকতে পারে না, এমন নিরাপদ স্থানেও যদি তুমি যাও, আমি তোমারে তুকাইতে আছি, তুকাইতে আছি। শেষ পর্যন্ত সাতপালাখানার ভিতরে সিন্দুকের ভিতরেও যদি তুমি থাকো, উদরিকুকুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই সন্দুকের ভিতরে গিয়াও আমি জাফটা মারি তোমারে লইয়া। এরখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহর বান্দা মরণের জন্য সব সময় তৈয়ার থাকে। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস নবী দিয়ে ফরমায়েন, ওই আল্লাহর বান্দার মরণের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বেহেশতের বালাখানা তারে যখন দেখাইন, তখন আল্লাহর বান্দায় তার বাপ ফাউরিলায়, তার আওলাদ ফাউরে, তার বিবি ফাউরে, দুনিয়ার জিন্দেগি ফাউরে, বাড়িঘর সপ্তাহ ফাউরে, যেমনে দেখে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে খানে খানে সুসংবাদ দেয় না ও কথাটা, ও আল্লাহর বান্দা তুমি যে দুনিয়ার জিন্দেগি এখতিয়ার করছো, তুমি যে দুনিয়া মুখ অবলম্বন করছো না, তুমি আখিরাত মুখী আসলায়, সব সময় নেক আমলে অভ্যস্ত আসলায়, তোমার কলবের মধ্যে নূরে ঈমান ছিল, তোমার ওই আমলের বিনিময়ে আল্লাহর দেওয়া ওই জান্নাতটা তুমি খরিদ করছো, আমি আইছি তোমার খরিদা জান্নাতের মধ্যে তোমারে দাখিল করে দিতা। নবীজি ফরমান, এমন মরণ যার হয় ওই মানুষটা মরণের জন্য প্রস্তুত আছিল, তার মরণটা হইল প্রস্তুত মরণ, সব সময় মরণের জন্য তৈয়ার আছিল। মুহতারাম হাজিরিন, এই ধরনের মরণ যেন আমরার সখলর হয়, আল্লাহ তাআলা আমরার নসিব মারে, দূরে একবার তা হোক আমিন। আর ওই ধরনের মরণের কথা, মরণের তৈয়ারি যাতে আমরা নিতাম পারি, এর কারণেই এই ধরনের মাদ্রাসার আয়োজন, এর কারণে এই ওয়াজগুলার আয়োজন। এগুলার উদ্দেশ্য হইল ওটা যাতে আমরার কলবর মধ্যে মরণের চিন্তাটা দাখিল হয়ে যায়, আমরা যাতে হেদায়েতের রাস্তার উপরে চলতাম পারি। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আমি যা আলোচনা করলাম এই তিন আলামতে আমরা খে হেদায়েতের উপরে আসি আর খে হেদায়েতের উপরে নাই, এই কথাটা আমরা বুঝতাম পারলাম না বললাম না পারলাম। আমি আমার মাথায় দেখি আমি আখিরাতমুখী মানুষ না দুনিয়ামুখী মানুষ, আমি মরণের জন্য তৈয়ার না অপ্রস্তুত, আমার সমাধান আমি বার করতাম পারবো। যদি আমরার মাঝে এই বেমার তাকি যায়, এখনও আমি হেদায়েতের রাস্তার উপরে পুরা উঠতাম পারছি না, তাইলে এখনও সুসংবাদ সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তুমিও নিরাশ হইও না। তুমি এই যে বুয়াত আছো, বুয়াত থেকে উঠবার আগে নিজে আজম বিল জজম নিজের কলবরে আর দিলরে মাথাও আর মাথাইয়া একবার তা ফাঁকাফুক্ত ওয়াদা করিলাও, পুরে আর থেকে সামন থেকে নমাজ ছাড়তাম না, আর থেকে নিয়া আজ থেকে নিয়া আর অন্যায়ভাবে দুনিয়া বুক করে যেতাম না, সুদি খারবারও যাইতাম না, হারাম ব্যবসার যেতাম না, ইয়াবা খারবারও আমি যাইতাম না, অন্যায়ভাবে খেউরের জমিন দখল করতাম না। তুমি ওখানটা ইরাদা করিলাও, নিয়ত করিলাও পাক্কা বাগে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল, বান্দা তুই যদি নিয়ত করিলা ওলা করি দিতে আমার প্রতিদিন চলি দিতে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমিও তোরে আমার রাস্তা চালাই দিই। মুজুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ, আজকের এই আয়োজন রে আমরা প্রত্যেকের হক হেদায়েতের জরিয়া বানাইয়া দেখ, জোরে হোক আমিন। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা করতাম না, 5-7 মিনিটের ভিতরেই আমার কথা শেষ করে নিব। আমরার মাদ্রাসার মাহফিল, হ্যাঁ মাদ্রাসা এখান কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকতো, আমরা চাইতো হলে ইনশাআল্লাহ। খেখে চাই একবার আত্তুলা মারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, আমার ভাই হাফিজ নুরুল ইসলাম ফয়লাও হুঞ্চি তাই 1000 টাকা দিয়েছেন, তার আম্মা বেশি অসুস্থ আইসুর মধ্যে। আল্লাহ তাআলা আল্লাহর এই নেক বান্দির বিমারের শিফা দান করুক, জোরে হোক আমিন। আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দান ফরমাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি বেশাইয়ার না, একজন আল্লাহর বান্দা হিম্মত করো চাইন 1000 টাকাও বলা, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা তুলা মারো। ফয়লা একজন আল্লাহর বান্দা হিম্মত করি হাত তুলা মারক্কা বলে আমি 1000 টাকা মাদ্রাসাত দিয়া শরীক হয়ে দিব ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হিম্মত করতায়? মাত্র 1000 টাকা। আমি বেশিত গেছি না, একেবারে নিচেও আইছি। ফয়লা 1000 টাকা দিয়া মাদ্রাসার খেদমত শরীক হইতায় একজন আল্লাহর বান্দায় হাত তুলা মারো। মাশাআল্লাহ, হো লাইটর খান্দাত দুইজনে তুলবেন হাত। মাশাআল্লাহ, আমরা মুরব্বী সাহেব নগদ 500 টাকা মা বাবার মাগফিরাতের জন্য, ও আরও জনে 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ও সামনে দিয়ে হাত খান দেখো।
জনাব আইনুদ্দিন সাহেব ফিরোজপুর 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, হালাল রুজির মধ্যে খয়র বরকত দান ফরমাও। 2 নম্বরের 8টা খেতুলাম আসলাম আল্লাহ পর্যন্ত কবুল ফরমাও। ও বাদি পিছনে দিয়ে খেয়াল করুকা ও আরক সাবে বাচ্চান্তর মাগফিরাতুল লাগে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাস্টার আব্দুল মতিন সাহেব পূর্ব লোয়ারমল 2 নম্বরের 1000 ইয়া আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মুর্দে গান হলরে মাফ করি দাও, রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ এরপরে খে আওয়াজ দিতাই মাত্র 1000 টাকার বাদে আরো খে আতুলা মাসলা আপনার ফাঁকা মহল্লার মহিলা পক্ষ থেকে 3550 ফাঁকা মহল্লা মহিলা পক্ষ থেকে আপনার ফাঁকা মহল্লার মহিলাগুলোর পক্ষ তাকিয়া কত টাকা 3550 টাকা নগদ আইছে আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ বিবি আসিয়ার সাথে মা খাদিজার সাথে আর হাসর নসর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ভাই কে কইলা খাফনার আবুল কালাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা ফরমাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খেয়াত তুলা মারছেন 1000 টাকা মাশাআল্লাহ। নাম কি দা? আব্দুর রউফ সাহেব লাফাকুনা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওবাদি আতুলা মাস্টার নামটা কি দা? ফয়জুল হক সাহেব পশ্চিম লোয়ার বল, ফয়জুল হক সাহেব পশ্চিম লোয়ার বল 1000 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জানে মালে বরকত দান ফরমাও, হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা খাড়া হই দেই মাশাআল্লাহ। হো একজন জুবাইর আহমদ সাহেব দলিগাঁও, জুবাইর আহমদ সাহেব দলিগাঁও 1000 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, ইয়া আল্লাহ জানে মালে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা জামাল ভাই লোয়ারমল, জামাল ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খে মাশাআল্লাহ নাম কি দা? জুবাইর আহমদ ভাই, জুবাইর আহমদ সব লামার গাম 1000 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খে হিম্মত করতায় আজান হই দিব আমি সাড়িতাম ইনশাআল্লাহ। নাম কি দা? আফতার হোসেন শেখ ফাড়া, আফতার হোসেন শেখ ফাড়া 1000 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়রার বরকত দান ফরমাও, খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতায় মাশাআল্লাহ। মুরব্বি সাহেবের নাম মুরব্বি সাহেব আমরা মুরব্বি মুসদ্দর আলী সাহেব শেখ ফাড়া, মুসদ্দর আলী সাহেব শেখ ফাড়া 1000 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, তনু তনার মধ্যে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আব্দুল কুদ্দুস সাহেব দলিগাঁও 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান হলরে মাফ ফরমাও, হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও, ইয়া আল্লাহ শান্তির জিন্দেগি দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খে হিম্মত করতায় মাত্র 1000 টাকা ইয়া আল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ। ও নামটা খুকা ও নগদ লইল 1000 টাকা সামনে গিয়া আব্দুল সালাম ও এক সাবে 1000 টাকা, ওয়ারক সাবে নগদ 1000 টাকা, ও ইসলামপুর আব্দুল সালাম সব 1000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতায় ইয়া আল্লাহ মাত্র 1000 টাকা সকল শরীর কই কাতরা কাতরা সইলে গর্দত কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার অ্যাকাউন্টে একটা নাম তুলিয়া দেয় অন্তত আল্লাহ পুরা করতে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দায় হিম্মত করো মাত্র 1000 টাকা দিয়ে শরীক হই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মাদ্রাসার তালবা হল হয় মাটো কয়েকজন খাড়াও ইয়া কিছু নগদ লইলাও, আজানোর সময় গেছে গিয়া ইনশাল্লাহ আজান হয়ে দিব পরে জমাত হইতো। হ্যাঁ কয়েকজন তালবা খাড়াও না, কয়েকজন তালবা হয় তালবা হল কয়েকজন খাড়াও চাই মাঠটা কি আমরা কয়েকজন নৌজওয়ান হল খাড়াও না আপনারা কয়েকজন নৌজওয়ান খাড়াও ইয়া কিছু আত নগদ লইলে কয় ইনশাল্লাহ সামান্য দিয়ে আমরা হল সরি করি, কেউ যেন খালি না যায়। 20 টাকা 50 টাকা 100 টাকা ও আর একজনে 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও।
উমর দেখানোর ওর মাগফিরাতের জন্য 100 টাকা মুরব্বী মাশাআল্লাহ পূর্ব মাদারখাল আব্দুল মান্নান সাহেব 5000 টাকা তাকবীর একটা দেখো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানের মধ্যে গান রে মাফ ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন সালাতুল এশার নামাজের আজান হবে। আমরা ওযু ইস্তেঞ্জা জরুরত সারিয়া নামাজের জন্য প্রস্তুতি হই। এশার নামাজের জামাত 7:30 7:05 শুরু করবে।